উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, আগামী সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা, তোমাদের জন্য আজকে আমি বাংলা টেস্ট পেপারের প্রথম সেট অর্থাৎ পেজ নম্বর 9 এটা সমাধান করে দেব। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার এবিটিএ টেস্ট পেপার সমাধান করে দেবেন না। তো তোমরা হয়তো অনেকেই এবিটিএ টেস্ট পেপার কেননি এখনো। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা টেস্ট পেপারটা কিনে নিও, দিয়ে টেস্ট পেপারটা প্র্যাকটিস শুরু করো। তো চলো তাহলে আমরা আজকে দেখতেই পাচ্ছ থাম্বনেলে লেখা রয়েছে এইচএস থার্ড সেমিস্টার 2027 এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা পেজ নম্বর 9। তো এই পেজটা আজকে আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। আমাদের টেস্ট পেপার দেখতে পাচ্ছ, একদম প্রথম পৃষ্ঠা অর্থাৎ মানে প্রথম সেট আর কি 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমাদের নতুন টেস্ট পেপারের 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রথম প্রশ্ন। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া ড্যাশ খাইতেছিলেন। আচ্ছা, তোমরা এই সঙ্গে করবে কি, কোনটা কোনটা তোমার জানা সেটাও তুমি সঙ্গে সঙ্গে মার্ক করে নাও। তুমি কত পাচ্ছ সেটাও একটা পরীক্ষা হয়ে যাক, যে এই 40টার মধ্যে তোমার জানা প্রশ্ন কটা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমি 40টার মধ্যে 38টা আমার পারা বা জানা, বা আমি 40টাই পারবো। তো কটা তুমি পারবে সেটা অবশ্যই জানাবে। এটা একটা মক টেস্টও হয়ে যাক আমাদের। দেখো প্রথম প্রশ্ন, মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া ড্যাশ খাইতেছিলেন। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো, তবে এটা সঠিক উত্তর হলো তামাক। 2, বেনারস থেকে আসছে এ খেমটা, বি বাই, সি গায়ক, ডি শাড়ি। সঠিক উত্তর হলো বি বাই। এরপর 3, জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয় অভিমান, রাগ, বাৎসল্য, দরদ। অভিমান। এরপর 4, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বলেন নগেন ডাক্তার, কুঞ্জবিহারী, জয়রাম মুখোপাধ্যায়, গোপীচাঁদ। সঠিক উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। সময় লাগবে 2 দিন। চলো এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6, 1900 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন লন্ডন থেকে, আমেরিকা থেকে, নেপাল থেকে, কেদারনাথ থেকে। সঠিক উত্তর বি আমেরিকা থেকে। 7, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা হলো প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কল্পিত, প্রাচ্য, অস্বাভাবিক। সঠিক উত্তর হলো অপ্রাকৃত, কল্পিত। এরপর 8, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদ, প্রাচ্য ও পাশ্চাত্য ভেদ, দেশ বিদেশের ভেদ, আপন পর ভেদ। পূর্ব পশ্চিমী ভেদ। 9, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল সেবা, গান, আঁকা, পূজা, গান। 10, বাতাসের ধর্ম হলো উড়িয়ে নেওয়া, না থামা, শীতল করা, জ্বালা জুড়ানো। সঠিক উত্তর হবে বি না থামা। কটা তোমরা ঠিক করতে পারছো সেটাও অবশ্যই দেখবে, মানে তোমাদের জানা কটা। তো চলো এবার আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। কবিরের ধর্ম হলো সত্যের বয়ান, ন্যায়, ভালোবাসা, শুভ বোধের সঞ্চার। সত্যের বয়ান। পরে 12, হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি রাজপুত্র, কোটাল পুত্র, দাসী পুত্র, মন্ত্রী পুত্র।
রাজপুত্র। 13, সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে, সাগর জলে, নদী জলে, পুকুর জলে? সিন্ধু জলে। 14, তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন? বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা, পরিক্রমী? বিশ্বাস। ডাকতে ডাকতেই উড়ে পালায় কাক, শালিক, পেঁচা, টিয়া? কাক। এরপর 16 নাম্বার দেখবো আমরা। 16 নাম্বার, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? ভারী, হালকা, জলো, পানসে? ভারী। 17, রোশো আমার জন্য দাঁড়াও। রোশো অর্থ মানে রোশো কথার অর্থ কি? অপেক্ষা, দাঁড়ানো, বসো, আক্ষেপ? অপশন এ অপেক্ষা। 18, ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে? অপশন এ প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, মানব ভাষার কি সম্পর্ক, সমাজ জীবনের কি সম্পর্ক? অপশন সি মানব ভাষার কি সম্পর্ক। পরে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ফেদিনা দা শ্বশুর, স্যার উইলিয়াম জোন্স? স্যার উইলিয়াম জোন্স। এরপরে দেখবো আমরা 20 নম্বর প্রশ্ন। 20, শৈলী বিজ্ঞানের দিক থেকে শিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক, ভাষার পোশাক, ভাবের পোশাক, রূপের পোশাক? চিন্তার পোশাক। ল ধ্বনিটি হলো তাড়িত ধ্বনি, কম্পিত ধ্বনি, ঘোষ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি? পার্শ্বিক ধ্বনি। 22, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়? ধ্বনি বিজ্ঞানে, ধ্বনি তত্ত্বে, রূপতত্ত্বে, শব্দার্থ পরিবর্তনে? ধ্বনি তত্ত্বে। 23, মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা? 9টি, 10টি, 8টি, 7টি? 7টি। 24, জাল ও জাম এর মতো শব্দজোড়কে বলে? ন্যূনতম শব্দজোড়, ধ্বনিমূল, বিভাজ্য ধ্বনি, গুচ্ছ ধ্বনি? ন্যূনতম শব্দজোড়। এরপর আমরা 25 নম্বর দেখব। 25, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় সমার্থকতা, ব্যাপক আর্থকতা, বিপরীতার্থকতা, শব্দার্থতা? বিপরীতার্থকতা। 26, কলম শব্দের আদি অর্থ? কলমি শাক, লেখনী, স্বর বা খাগ, পেন? সঠিক উত্তর হবে স্বর বা খাগ। এরপর দেখো 27, নম্বরে বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন গুণেন্দ্রনাথ ঠাকুর, দীপেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরে 28, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে? অপশন এ 1976 সালে, 1876 সালে, 1776 সালে, 1676 সালে? সঠিক উত্তর হবে 1976 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, শিশির কুমার মিত্র, ইন্দু মাধব মল্লিক, সত্যেন্দ্রনাথ বসু? সঠিক উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 30, শরীর চর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন নবগোপাল মিত্র, গুরু সদয় দত্ত, প্রিয়নাথ বসু, গণপতি চক্রবর্তী? গুরু সদয় দত্ত। এরপর আমরা চলে আসবো 31 নম্বর প্রশ্ন। 31, উল্লিখিত ঘটনার পর
সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হয়ে আছে। 7 বৎসর, 10 বৎসর, 5 বৎসর, 12 বৎসর। 5 বৎসর। পরে 32, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? হরিণ, বাদর, হনুমান, বাঘ। বাদর। 33, তোমার ধর্মের পথে কেন ড্যাশ? অপব্যয়, ব্যয়, অপচয়, বাধা। অপব্যয়। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এবার সাজাতে হবে। তোমাদের আগে বলা হয়েছিল আদরিণী থেকে একটা সাজানো প্রশ্ন আসে। দেখো সাজানো প্রশ্ন এখানে কি রয়েছে আমরা দেখে নিই একবার। 1 নম্বরে বলছে যে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এই একটা বাক্য। এটা কয় নম্বরে হবে আমরা পরে দেখছি। 2 বলা আছে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। 3, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 4, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে এই যে 4টে ঘটনা, এই 4টের মধ্যে প্রথম ঘটনা কোনটা হবে? প্রথম ঘটনা হবে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। এটা হবে এই ঘটনাগুলির মধ্যে প্রথমে। তারপরে হবে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তারপরে হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। সব শেষে হবে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে প্রথমে 2, 3, 4 আর 1 শেষে। দেখো এই অপশনগুলির মধ্যে এটা হলো এই অপশনে 2, 3, 4, 1। এরপর আমরা সত্য মিথ্যা দেখবো। একটা সত্য মিথ্যা থাকবে তোমাদের। একটা সত্য মিথ্যা নিয়েও আমরা অনেক প্র্যাকটিস করেছি। দেখো আশা করি তার মধ্যেই কমন পেয়ে যাবে। এখানে 4টে বাক্য দেওয়া আছে। 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তা তোমাকে ঠিক করতে হবে এবং তার ভিত্তিতে 4টে বিকল্প আছে। কোন বিকল্পটা সঠিক হবে তোমাকে নির্বাচন করতে হবে। দেখো 1, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা বাংলা ভাষা থেকে এই সত্য মিথ্যাটা রয়েছে। প্রবন্ধ, স্বামী বিবেকানন্দের প্রবন্ধ বাংলা ভাষা থেকে। দেখো তাহলে এটা সত্য না মিথ্যা? মনে মনে ঠিক করে রাখো। পালি গদাই লস্করি চাল, এটা সত্য না মিথ্যা? মানে পালি ভাষা গদাই লস্করি চাল, সত্য না মিথ্যা? 3, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, সত্য না মিথ্যা? কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। তাহলে এটা সত্য না মিথ্যা? এর ভিত্তিতে তোমাকে বলতে হবে। দেখো প্রথমটা সত্য। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা জিজ্ঞাসা স্বামী বিবেকানন্দের, সত্য। তারপরেরটা হলো পালি গদাই লস্করি চাল, পালির মধ্যে কি গদাই লস্করি চাল বলা আছে? না, তাহলে এটা মিথ্যা। তারপরে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা সত্য। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা মানে বিভিন্ন রকমের ভাষা, এটা সত্য। তারপরে 4 নম্বরে বলা আছে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র 2 নম্বরেরটা মিথ্যা, বাকি সব সত্য। তাহলে এই 4টে বিকল্পের মধ্যে সঠিক উত্তর হবে বি, সত্য মিথ্যা, সত্য সত্য। এরপর দেখব 36 নম্বর প্রশ্ন। 36-এ এখানেও সত্য মিথ্যা রয়েছে। 36 নম্বরে দেখো এই পাতায় 2টো অপশন রয়েছে, মানে আর নিচে 2টো অপশন রয়েছে, মানে পরের পৃষ্ঠায়। এখানে পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, সত্য না মিথ্যা? 2, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, সত্য না মিথ্যা? 3, দূরপথ গজগজ করে আপন মনে, সত্য না মিথ্যা?
4, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। সত্য না মিথ্যা? এবার এই চারটের ভিত্তিতে আমাদের বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটা সঠিক হবে। দেখো, প্রথম যে বাক্য, পোটরাস দামার বাড়ির আবহাওয়া হালকা না, কখনোই হালকা না, এটা ভারী ছিল, অতএব এটা মিথ্যা হবে। তারপরে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটাও মিথ্যা। তারপরে দুর্পদ গজগজ করে আপন মনে, এটা সত্য। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, এটাও সত্য। তাহলে আমরা দেখলাম এখানে প্রথম দুটো মিথ্যা, পরের দুটো সত্য। তাহলে সঠিক উত্তর হবে বি। প্রথমে দুটো মিথ্যা, তারপরে দুটো সত্য। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে একটা 37 নম্বরে, দেখবো আমরা। দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে স্তম্ভের বাঁদিকে কি রয়েছে? ল্যান্ডলেস, তত্ত্বের প্রবক্তা। তার নিচে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের। তার নিচে রয়েছে বাক্যে সুরের ওঠাপড়াকে। তার নিচে রয়েছে সমার্থকতা শব্দটি। এরপর ডান দিকে রয়েছে সুর তরঙ্গ বলে। এরপর রয়েছে অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে নম চমস্কি, তার নিচে 3টি স্তর। তাহলে আমরা এটা যদি ম্যাচ করি, তাহলে ল্যাড ল্যাস তত্ত্বের প্রবক্তা, এটা হবে নম চমস্কি। এটা হবে নোয়াম চমস্কি। তাহলে আমরা একের সঙ্গে সি এর ম্যাচ করছি। প্রথম আমরা যদি দেখি, বিচার করি, তাহলে এ নম্বরে একের সঙ্গে ডি বলা আছে এখানে, অতএব এটা হবে না, এটা বাদ। বি এ একের সঙ্গে সি, এটা হতে পারে। সি, এটা একের সঙ্গে এ বলা আছে, এটাও হবে না। বি আর ডি, ডি একের সঙ্গে বি বলা আছে, এটাও হবে না। তাহলে আমরা কিন্তু একটা ম্যাচ করেই বলে দিতে পারি বি অপশনটা সঠিক হবে। তাহলে বাকিগুলি তোমরা মিলিয়ে দেখবে, আশা করি বাকিগুলিও ঠিক আছে। মানে এইভাবে আমরা শর্ট টাইমের মধ্যে আমরা স্তম্ভ মিলাতে পারি। তারপরে দেখো, আরো একটা স্তম্ভ রয়েছে, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ। বাঁদিকে রয়েছে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। তারপরে রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য। তার নিচে রয়েছে আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ করেন। ডান দিকে রয়েছে মধুসূদন গুপ্ত। তারপরে রয়েছে ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানার পরিণত হয়। সিয়ে রয়েছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ডিয়ে রয়েছে রবীন্দ্র স্মৃতি পুরস্কার। তাহলে এখানে আমরা দেখব মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য মুদ্রণ শিল্প বলা আছে, তার মানে কি ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ হবে। আচ্ছা, একের সঙ্গে বি এর ম্যাচ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একের সঙ্গে বি এর ম্যাচ যদি হয়, তাহলে অপশন এ একের সঙ্গে ডি এর বলা আছে, অতএব প্রথমটা দিয়েই আমরা ক্রস করে দিলাম। একের সঙ্গে আমরা ম্যাচ পেলাম বি এর, অতএব সি এরটাও বাদ। একের সঙ্গে বি এর আছে, অর্থাৎ ডি এরটা আছে, সি এরটাও বাদ। আমরা একটা ম্যাচ করে বলে দিতে পারি যে এটা ডি অপশন সঠিক হবে। এভাবে তোমরা সময় বাঁচাতে পারো, মানে সবগুলি ম্যাচ করানোর দরকার হবে না, একটা বা দুটো, অনেক সময় দুটো ম্যাচ করানোর দরকার হতে পারে, কারণ দুটো অপশনে সেম দেওয়া থাকতে পারে। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটিতে বিবৃতি এবং দ্বিতীয় অংশটিতে কারণ নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। তাহলে বিবৃতি আর কারণ রয়েছে, দেখতেই পাচ্ছ। বিবৃতিতে বলা আছে, রসু আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেই সুবিধের নয়। আচ্ছা, এখানে বিকল্প কি দেওয়া আছে? এ ও আর উভয়েই ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বিতে বলা আছে এ ঠিক আর ভুল। সি এ ভুল আর ঠিক। ডি এ এবং আর উভয়ই ভুল। কিন্তু এখানে কি বলা আছে বলতো? রসো আমার জন্য দাঁড়াও, এটা তো ঠিক,
আবার কারণে বলা আছে সময়টা মোটেই সুবিধার নয়, এটাও ঠিক, তাহলে দুটোই ঠিক। এবং এখানে এই কারণটা কিন্তু একদম সঠিক, এর জন্য বিবৃতির জন্য কারণটা একদম সঠিক। তাহলে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ, এই অপশন সঠিক হবে। 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের সমাধানের শেষ প্রশ্ন। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই তৎস্থানে লোক পাঠাইয়াছিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে? কি প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, দাম্ভিকতার বহিঃপ্রকাশ, অভিমান? এটা কিন্তু প্রবল আত্মমর্যাদা, তার প্রবল আত্মমর্যাদা ছিল। তো এই ছিল আমাদের আজকের সমাধান বাংলার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে হলে কমেন্টে অবশ্যই জানাও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।